আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি আপনাদের মাঝে আলোকপাত করব বিষয়টি হচ্ছে অনিয়মিত মাসিক অথবা আনরেগুলার মেনস্ট্রুয়েশন, যেভাবে চেনে, আবার অনেকে হাইস বলে। মাসিক হওয়ার একটা সময়সীমা রয়েছে। আমরা জানি প্রতি মাসে একবার মাসিক হয়। সেই মাসিকের সময়সীমা হচ্ছে 3 দিন, 5 দিন অথবা সর্বোচ্চ 7 দিন হয়ে থাকে। অনেকেরই মাসে 3 থেকে 4 বার হয়ে থাকে। এটা কেন হয়, কি কারণে হয়? অনেকেই ডাক্তার দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে পড়েছেন। যে ব্যক্তি যে ডাক্তারেই কথা বলে সেই ডাক্তারের কাছেই নিয়ে যায়। অনেকেই ডাক্তার দেখাতে দেখাতে ঘামিয়ে গেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। সম্মানিত প্রিয় দিনী ভাই, অনেকেই বলে যে অনেক ডাক্তার দেখিয়েছি, যেই ডাক্তারের কথা বলেছে সেই ডাক্তারের কাছেই গিয়েছি, কিন্তু এর কোনো সমাধান পাচ্ছি না। এর মানে আপনারা জিন জাদু সম্পর্কে না জানার কারণে আপনি ডাক্তারের পিছনে টাকা অর্থ সম্পদ নষ্ট করছেন, কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা একটি হাদিসের দিকে তাকাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান আদম সন্তানের রক্তের ন্যায় চলাচল করে। অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসটি কি বোঝায়? এর মানে বোঝাচ্ছে যে ইবলিস শয়তানের যে বাহিনী বা ইবলিস শয়তান নিজে আদম সন্তানের আমাদের যে ভেইন আছে, ভেইনের ভিতরে যে রক্তকণিকা আছে, সেই রক্তকণিকার লগে চলাচল করে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আসুন এই হায়েস অনিয়মিত মেন্স সম্পর্কে হাদিস আমরা দেখবো, যে হাদিসে কি বলা হয়েছে। দেখুন, আমরা আরেকটা হাদিস দেখবো যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে হায়েজের ব্যাপারে। তখন আল্লাহ রাসূল বলছেন এটা তো শয়তানের আঘাত মাত্র। এই শয়তানের আঘাত মাত্র। এই হাদিসটি এসেছে তিরমিজিতে। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রগের রক্ত। অর্থাৎ যাদের প্রতি মাসে 2, 3, 4, 5 বার মেন্স অথবা ঋতুস্রাব হয়ে থাকে, তাদের এই রক্তটা হচ্ছে শয়তানের আঘাতে। শয়তান যেহেতু রক্তের ন্যায় চলাচল করে, অর্থাৎ সে সেই রগের মধ্যে আঘাত করে, রগ ফেটে সেই রক্ত নিঃসরণ হয়। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আপনারা এই যে অনিয়মিত মেন্স, আনরেগুলার মেনস্ট্রুয়েশন অথবা অনিয়মিত হায়েস, এটার থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন সেই বিষয়টা এখন ক্লিয়ার করব। আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ হাদিস থেকে প্রমাণ পেয়েছি যে এটা মাত্র শয়তানের আঘাতেই হয়ে থাকে। রগ ফেটে, শয়তান যখন রগে আঘাত করে, সেই রগ ফেটে একটা মহিলার মাসে 2 থেকে 3 বার 4 বার হায়েস হয়ে থাকে। এটা মূলত হায়েস না, হায়েস যেহেতু মাসে একবার হয়ে থাকে সেহেতু সেটা হচ্ছে শয়তানের আঘাতেই হয়ে থাকে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, এর জন্য আপনাকে আল্লাহ ভীরু হতে হবে। এর জন্য আপনাকে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে হবে। আপনি যদি গান বাজনা, বাদ্যযন্ত্র, টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকেন, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে দিনের কাজে আল্লাহকে সময় দিতে হবে 5 ওয়াক্ত সালাতে এবং সকাল সন্ধ্যার আমলে। আপনার উত্তম চরিত্র, উত্তম আদর্শ আপনার মাঝে ধারণ করতে হবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, এর জন্য আপনাকে কি করতে হবে? 7টা বিজোড় সংখ্যায় বই পাতা নেবেন। সেই বই পাতায় সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বেন অথবা 7 বার করে পড়ে সেই বই পাতা থেতলে 1 বালতি পানিতে দিয়ে টানা 3 দিন গোসল করবেন। তারপরে যা করবেন, আজওয়া খেজুর কিনবেন বাজার থেকে। আজওয়া খেজুর প্রত্যেক দিন বিজোড় সংখ্যায় 3টা, 1টা অথবা 7টা করে খাবেন খালি পেটে সকালবেলা। তারপরে আপনি যা করবেন, এক পাত্রে, বড় একটা পাত্রে পানি ভরে নেবেন। সেই পানির মধ্যে আপনারা যা পড়বেন, 1 নম্বর হচ্ছে দরুদ শরীফ পড়ে নেবেন 3 বার অথবা 7 বার। এক কথায় আল্লাহর পবিত্র কোরআন হচ্ছে মধু। এই মধু একটা পানিতে, একটা পাত্রে যত ঢালবেন অতই স্বাদ বাড়বে, মিষ্টি বাড়বে। অথবা আপনি যতবার পড়বেন অত বেশি ভালো এবং উপকারিতা ইনশাআল্লাহ পাওয়া যাবে। কারণ যেহেতু একটি কোরআনের হরফ 10 নেকি, এটাকে আরো বাড়িয়ে 100 গুণ করা হয়, সেহেতু যত পড়বেন অতই ভালো। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, প্রথমত আপনারা যা করবেন, দরুদ শরীফ পড়ে নেবেন 11 বার। তারপরে যদি আপনি 11 বার পড়তে না চান তাহলে 3 বার পড়বেন অথবা 7 বার পড়বেন। তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন 11 বার।
তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন 11 বার। তারপরে সূরা বাকারার শেষের 2 আয়াত পাঠ করবেন 11 বার। তারপরে হচ্ছে সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত পাঠ করবেন 11 বার। সূরা তোহার 69 নম্বর আয়াত পাঠ করবেন 11 বার। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত পাঠ করবেন 11 বার। তারপরে আপনারা সেখানে সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা তেলাওয়াত করতে পারেন 11 বার। তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস। আরো কিছু দোয়া আছে হাদিসে, যদি পাঠ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো। যেমন রয়েছে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। তারপরে আরেকটি দোয়া রয়েছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তারপরে আরেকটি দোয়া আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এগুলো দোয়া পাঠ করতে পারেন। তারপরে সেই পানিটা আপনারা প্রত্যেক দিন 2 বেলা করে পান করবেন। একটা হচ্ছে সকালে খাওয়ার পূর্বে, সকালে খালি পেটে পান করবেন। তারপরে রাত্রেবেলা শোয়ার সময় পান করতে পারেন এবং সেই পানি দিয়ে রেগুলার গোসল করতে পারবেন ইনশাল্লাহ। এটা যদি 1 মাস ধরে টানা আপনি এই প্রসেসিং এই পানিটা ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ আপনার অনিয়মিত মেন্স, আনরেগুলার মেনস্ট্রুয়েশন, তারপরে ঘন ঘন জরায়ু থেকে রক্ত নিঃসরণ ইনশাআল্লাহ সেগুলো রিমুভ হয়ে যাবে, আপনার লাইফস্টাইল স্বাভাবিক হয়ে যাবে। এটাই হচ্ছে কোরআনিক চিকিৎসা, এটাই হচ্ছে একটা আদর্শ কোরআনিক চিকিৎসা। এই চিকিৎসা পেতে আপনার হাজার হাজার লাখ লাখ টাকা ফুরিয়েছেন, কিন্তু আপনি যদি একটু রুলস মানার কারণে আপনার রোগগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রতিনিধি ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।